সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জের বাসিন্দা হুসাইন আহমেদ মসজিদে ইমামতি করে কোনো মতে সংসার চালান তিনি। বিয়ের উপযুক্ত বয়স হয়ে যাওয়ার পরও আর্থিক অসচ্ছলতার কারণে বিয়ে করা সম্ভব হয়নি। সোমবার দুপুরে হুসাইন আহমেদ সহ আরো ৩০ জন প্রাপ্তবয়স্কদের নিয়ে বিয়ের আয়োজন করে আল খায়ের ফাউন্ডেশন। সিলেটের একটি অভিজাত কনভেনশন হলে নিজেদের বিয়ের এমন আয়োজন দেখে খুশি সকলে। জানালেন এভাবে কখনো বিয়ে করতে পারবেন তা স্বপ্নে ছিল না তাদের। অনুষ্ঠানে আগত বরকনেদের পরনে ছিল বিয়ের ঐতিহ্যবাহী পোশাক, খাবারের আয়োজনও ছিল চোখে পড়ার মতো। পেশাগত মসজিদে চাকরি করি, ইমামতি করি। আসলে এখানে আইসা দেখলাম যে আমার মতো মানুষ এই ধরনের একটা আনুষ্ঠানিকতা কইরা এই বিশাল আকারে বিয়ে করা সম্ভব ছিল না। যাই হোক, আলহামদুলিল্লাহ সম্পন্ন করা হচ্ছে। তাদের দুনিয়া এবং আখিরাত আমি উভয় জানে মঙ্গল কামনা করছি। আলহামদুলিল্লাহ। আমার আম্মা আব্বা তো এত কিছু করছি, বিয়ে দিতে পারলাম না, তাই আমি অনেক খুশি। আমার খুব আনন্দ হলো যে আমি জীবনও ভাবছি না এরকম হইব। আমি চাই সুন্দর একটা সংসার, শ্বশুর শাশুড়ি সুন্দর মনে হইতো, সঙ্গিনীও সুন্দর হইতো, সুন্দর মনে হইতো। তবে এ নিয়ে আয়োজকরা জানিয়েছেন বিয়ে দেওয়ার পাশাপাশি সংসার জীবন শুরু করার জন্য প্রতিটি পরিবারকে একটি সেলাই মেশিন, একটি ফ্যান, 1 মাসের খাবার ও সংসারের অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জামাদিও দেওয়া হয়েছে। 2023 সাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যৌতুকবিহীন গণবিয়ের আয়োজন করে যাচ্ছে সংস্থাটি। দেশের অন্যান্য এনজিও বিত্তবানদের এমন আয়োজনে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। এই প্রোগ্রামে সিলেট সুনামগঞ্জের শান্তিগঞ্জ থেকে 15টি হতদরিদ্র পরিবারকে আমরা এই প্রোগ্রামে আওতায় নিয়ে এসেছি। যে টার্গেট হচ্ছে একটি যৌতুকমুক্ত বিয়ের মেসেজ সবাইকে পৌঁছে দেওয়া, যাতে এই যৌতুকের জন্য, যৌতুকের অভিশাপে কোনো বৃদ্ধ বাবা মা বা কারো স্বপ্ন ভঙ্গ না হয়। মেয়ের জন্য যে কনে, নতুন কনে, তার জন্য সেলাই মেশিন ব্যবস্থা আমরা করেছি। আর পুরুষ যে, তার জন্য রিক্সা ভ্যান থাকতেছে, যাতে সে অন্তত নিজে কাজ করে খেতে পারে। তারা যদি একটি পরিবারের দায়িত্ব আমরা নিই আশেপাশে দরিদ্র পরিবারে, তাহলে এই যৌতুকের অভিশাপ থেকে খুব শীঘ্রই ইনশাআল্লাহ বাংলাদেশ মুক্ত হবে। সেই জন্য আল খায়ের ফাউন্ডেশন টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা জানি যে আমাদের যে বাংলাদেশ সরকার রয়েছে, বাংলাদেশ সরকারের পাশাপাশি আমাদের দেশে যে এনজিওগুলো রয়েছে, এর মধ্যে আল খায়ের ফাউন্ডেশন একটি অন্যতম। তারা আমাদের সরকারের পাশাপাশি আমাদের এই দরিদ্র জনগণের ভাগ্য উন্নয়নে তারা কাজ করে যাচ্ছে। তো তাদের একটি ব্যতিক্রমধর্মী প্রোগ্রাম, তারা এই কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তাদের যৌতুকবিহীন বিবাহ প্রদান। এরা কারা? যারা সমাজে পিছিয়ে রয়েছে, যারা হয়তো দেখা গেল যে এতিম ছেলে মেয়েরা রয়েছে, তাদেরকে প্রথমেই কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। এবং তাদের, আমরা জানি যে বিবাহ একটা সামাজিক দায়বদ্ধতা, এবং একটা মানুষ যখন কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হয় তখন তাহাকে বিবাহ দিয়ে দেওয়ারও আমাদের বাধ্যবাধকতা রয়েছে। এবং আমি মনে করি আল খায়ের ফাউন্ডেশন আজকে এই যৌতুকবিহীন বিবাহ দিয়ে সমাজে একটি উদাহরণ সৃষ্টি করছে যে আমাদের দেশে যে প্রচলিত নিয়ম রয়েছে, সেই নিয়মের মধ্যে থেকে তারা কিভাবে যৌতুকবিহীন বিয়ে করে সমাজে সুখী হতে পারে, এবং ভবিষ্যতে এটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত বলে আমি মনে করছি। জানা গেছে 2023 সাল থেকে যৌতুকবিহীন এই বিয়ের আয়োজন করে আসছে ফাউন্ডেশনটি, এবং বিশ্বের 82টি দেশে কাজ করছে আল খায়ের ফাউন্ডেশন। পাশাপাশি দেশের অন্যান্য এনজিও, সমাজের উচ্চবিত্ত শ্রেণীর নাগরিকদেরও এমন আয়োজনে এগিয়ে আসার আহ্বান তাদের। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।